সম্পর্ক রক্তের বন্ধনে নয়, অনুভূতির বন্ধন থেকে তৈরি হয়। যেখানে অনুভূতির বন্ধন থাকে সেখানে পরপরও আপন হয়, আর যেখানে অনুভূতির বন্ধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায়। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে চলে এলাম বাবার বাড়ি থেকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো বাবার বাড়িতে আসলে মজার দিন কাটে, এটা সবার ক্ষেত্রেই, শুধু আমার ক্ষেত্রে না। আমি জানি আমার মতো যেই আপুরা আসতেন, যত আপুরা আসতেন ভাই, তাদের সবাই যখন বাবার বাড়িতে যান তখন আলাদা একটা তৃপ্তি, আলাদা একটা ভালো লাগা, আলাদা একটা আবেগ কাজ করে, যেটা আর কখনোই কাজ করে না। আসলে বাবার বাড়ি থেকে যখন চলে আসা হয় তখনও কিন্তু অনেক বেশি কষ্ট লাগে। এজন্য যাদের বাবা মা আছে তারা অবশ্যই বাবা মার সাথে অনেক বেশি কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, যাতে অন্ততপক্ষে জীবনে এই আফসোস নিয়ে আপনাকে মরতে না হয় যে না, জীবনে বাবা মার সাথে ভালো কিছু সময় কাটাতে পারলাম না, তাদের সাথে সময় দিতে পারলাম না, তাদের জন্য কিছু করতে পারলাম না। সব সময় যে টাকা পয়সা দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে সেটা কিন্তু না। আর আমাদের বাবা মারা এমনই একটা জিনিস, যা মানে কি বলবো, যারা আসলে টাকা পয়সা না, তারা কিন্তু আমাদের ভালোবাসাটাকেই সব থেকে বেশি প্রাধান্য দেয়। তো আসলে এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম সবারই বুঝতে হয়, কারণ দাঁত যখন চলে যায় তখন আর তার মর্ম বুঝে কী লাভ হয় বলেন। তো বাবা মা থাকাকালীন সবারই উচিত বাবা মার সাথে সুসম্পর্ক বজায় রেখে যতটা সম্ভব তাদের থেকে দোয়া ভালোবাসা নিয়ে তাদের পাশে থেকে তাদের কাছে থাকা। তো অনেক আপুরা আপনারা আমাকে অনেক সময় বলেন যে আপু তুমি বাবার বাড়িতে এসে এতটা টাইম কেন থাকো, তুমি তো কবে আসতো বাবার বাড়িতে, এখনও কেন বাবার বাড়িতে আসো। আবার অনেক সময় যখন আমি অনেক দিন পরে আসলাম তখনও আবার অনেক আপুরা বলতো, যতদিন মাঝে কিছুদিন আমি এই যে দেশের পরিস্থিতি ভালো ছিল না, বা বিভিন্ন রাজনৈতিক অনেক সমস্যা ছিল, যার জন্য আমরাও বাবার বাড়িতে প্রায় 2 মাস পরে আসছিলাম। তখনও কিছু আপুরা বলেছিল যে আপু তুমি কেন বাবার বাড়িতে যাও না। আসলে বাবার বাড়িতে সবাই কিন্তু আসতে চায়, হয়তোবা সময়ের জন্য বা হয়তোবা কোনো সমস্যার জন্য কেউ না কেউ। আবার যখন বেশি আসা হয় তখনও কিন্তু অনেক আপুরা বলে যে কেন এত বাবার বাড়িতে থাকো। আসলে এটাই স্বাভাবিক। আমি কেন জানি না, আমার বাবার বাড়িতে আসলে, আমার বাবা মার কাছে সময় কাটাতে পারলে আমার কাছে মনে হয় সেটাই আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। আমি জানি না আমার কেন এত ভালো লাগে, আমি জানি না, হয়তোবা সবারই লাগে, কিন্তু আমার একটু বেশিই লাগে যে আমি মানে আমার এখানে আসলে আমার যতটা মনের মধ্যে শান্তি, তৃপ্তি, ভালো লাগা কাজ করে, তার থেকে বেশি তৃপ্তি, ভালো লাগা আমি বড় কোথাও যদি আমাকে ঘুরতেও নিয়ে যাওয়া হয় সেটা থেকে কিন্তু আমি পাই না। তো আমি আমার ফিলিংস থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদেরও যদি আমার কথায় একমত মনে হয় তাহলে আপনারাও আপনাদের বাবা মার সাথে সুন্দর সম্পর্ক রেখে যতটা পারেন তাদের সাথে সময় কাটাবেন, তাদের পাশে থাকবেন, তাদের ভালোবাসা দিবেন, তাদের থেকে দোয়া নেবেন। তো এই কথাগুলো বলে হয়তোবা আপনাদের কাছে মনে হতে পারে আমি হয়তো জ্ঞান দিচ্ছি, আসলে জ্ঞান না, আমি ঠিক আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু সকালের নাস্তা রেডি করে ফেলেছি, পরোটা বানিয়েছি আর আলু ভেজেছি। তো আলু আমার আম্মু কুটে দিয়েছিল, আর কিছুটা ভাজছেও, পরবর্তীতে আমি আসলে বাকিটা ভেজে নিয়েছি। তো মা মেয়ে যৌথ প্রযোজনায় কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আমার মায়েরও তো বয়স হয়েছে, আগের মতো হয়তো বা তারা জোয়ান আছে, কিন্তু তারপরও আগের মতো সেই শক্তি, সেই সামর্থ্য, সেইটুকু তো আর আগের মতো নাই, যেই উদ্যমটা, যেই সজীবতাটা তাদের আগে ছিল সেটা তো নাই। তো এটা সবার ক্ষেত্রেই। তো সকালের নাস্তা খেয়ে, চা খেয়ে তারপরে আমরা দুপুরে আম্মু কি রান্না করবে সেটার জন্য প্রিপারেশন নিচ্ছিল। তো তখন আর ভালো লাগছিল না, একঘেয়েমি, খালি গোশ মাছ, ভালো ভালো খাবার আর কত ভালো লাগে। তো বললাম যে একটু মাছ ঠাস রান্না করো, একটু কম ইসের ভেতরে রান্না করো। তো আমার আবার মাছ ভাজি অনেক পছন্দ, যে কোনো প্রকারের মাছ ভাজি আমার খুব ভালো লাগে, আর আমার বাচ্চারাও কিন্তু চিংড়ি মাছ অনেক পছন্দ করে। তারপর আসলে এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তো চিংড়ি মাছ ভাজি করলাম, আর কই মাছ ভাজি করলাম। এই মাছ ঠাস ভাজি আমি করেছিলাম, আর আম্মু ডাঁটা দিয়ে চিংড়ি মাছ, সেটা আমার আম্মু রান্না করেছিল। আর যেহেতু দুপুরের খাবারের জন্যই করা হচ্ছে, আর রাতে আবার অন্য কিছু রান্না করা হবে, এই জন্য এগুলো দিয়েই আমাদের হয়ে যাবে। আর এত তরকারি রান্না করে, এত খাবার রান্না করে, থেকে যায়, কিছু না কিছু থেকেই যায়। তো সেই খাবারগুলো আবার কি হবে বলেন। তো আমরা তো ফ্রিজে যেহেতু রেখে খাই না,
ভালো লাগে না ফ্রিজের খাবার, ফ্রোজেন কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। সেহেতু আমি বললাম যে খাবার না বারবার এইভাবে নষ্ট করে তো অল্প রান্না করো, যার জন্য এখানে আজকে হচ্ছে মেনুতে একদম অল্প সামান্য কিছুই রাখা হয়েছে। তো মাছ ভাজি, এখানে হচ্ছে কই মাছ হচ্ছে ভাজি, আর চিংড়ি মাছ একসাথে আমি হচ্ছে ভাজি করলাম। যেহেতু অল্প হচ্ছে মাছ, সেহেতু একসাথেই হচ্ছে দিয়ে আমি ভাজি করে নিলাম। প্রথমে মাছগুলো ভেজে সুন্দরভাবে হচ্ছে এখানে আমি ঝাল পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। আর এভাবে কিন্তু মাছ ভেজে খেতে আমার অনেক ভালো লাগে, কেন জানি না। ভুনা মশলার সাথে চেয়েও আমার কাছে মাছ ঝাল পেঁয়াজ দিয়ে, যে কোনো প্রকারের মাছ ঝাল পেঁয়াজ দিয়ে যখন ভাজা হয় না, সেটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। স্পেশালি ইলিশ মাছ, তারপরে হচ্ছে টাকি মাছ, কই মাছ, এগুলো যখন ভেজে খাবেন, বা হচ্ছে পার্শে মাছ, তখন কিন্তু অনেক মজা লাগে। চিংড়ি মাছ তো আসলে আমার অ্যালার্জির কারণে আমি এখন চিংড়ি মাছটা যতটা পারি অ্যাভয়েড করে চলি, কারণ চিংড়ি মাছে প্রচুর অ্যালার্জি হয়, আমার চোখ চুলকায় এই জন্য। আর এই যে যখন আপনাদের সাথে কথা বলতেছি, আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে। বাবার বাড়িতে এসে হুট করে এই গরম, এই ঠান্ডা, আবার হচ্ছে এই ইসে আমার কিন্তু কণ্ঠ শুনে আপনারা বুঝতেই পারতেছেন যে আমার একটু ঠান্ডা লেগেছে, গলাও একটু ব্যথা। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজি কিন্তু প্রায় হয়েই আসছে। তো আমি একটু বেশি বেশি করে পেঁয়াজটাকে একদম বেরেস্তা বেরেস্তা করে হচ্ছে ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে আমার মন চাইছে এভাবেই খাবো, তো এভাবেই খাইলাম। আসলে মনের ওপরে কোনো কিছুর জোর আছে নাকি বলেন? আমার আসলে যখন যেটা মন চায় সেটাই করতে ভালো লাগে। তবে হয়তো বা আগের মতো করে মন চাইলেও হচ্ছে বিয়ের পরে সব কিছু করা যায় না শ্বশুর বাড়িতে। তারপরেও হচ্ছে যেটা ভালো লাগে সেটাই করার চেষ্টা করি। সাথে হচ্ছে ডিম ভুনা করা হয়েছিল। তো এখানে আমরা কিন্তু আগেই আমরা হচ্ছে ডিম কিন্তু আমরা এখানে হচ্ছে 9টা ডিম সিদ্ধ দিয়েছিলাম। তো আমি, আমার ছেলে মেয়ে আর আমার আম্মু, আমরা সিদ্ধ ডিম আগেই খেয়েছি। আর এখানে হচ্ছে 5টা ডিম আমি ভুনা করে নিচ্ছি। তো এই মাছ ভুনা আর ডিম ভাজি এটা আমিই করেছিলাম, আর আম্মু একটা তরকারি রান্না করেছিল। এটাই হচ্ছে আজকের মেনু। আর আপনাদের সাথে আসলে মেনু বা খাবারের রেসিপি না, মনের কিছু ভাষা প্রকাশ করার জন্যই সবসময় চলে আসি। সেটা তো অনেক ব্লগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে। আর এই যে দেখুন, আমি কিন্তু ডিমগুলোকে সিদ্ধ করে আগেই আমরা খেয়ে এই যে 5টা অবশিষ্ট রাখছি। আর এই 5টা ডিমই এখন ভুনা করব, কারণ বাচ্চারা অনেক সময় বাহানা করে, তো অনেক কিছুই খেতে চায় না, যার জন্য ওরা চিংড়ি মাছ ডিম এটা হলে আবার খাবে। তো এর জন্য আমি বাচ্চাদের জন্য ডিম ভুনা করে নিয়েছি, ও সাথে চিংড়ি মাছ ভাজি ও কই মাছ ভেজে নিয়েছি। আর আপনাদের সাথে এখন শেয়ার করব আমার আম্মুর হাতের ডাটা দিয়ে চিংড়ি মাছ। তো আমার আম্মু আসলে কতটা অ্যাক্টিভ সেটা আপনারা একটু দেখেন। মানে সে একদিকে কিন্তু এখানে তরকারি কষাচ্ছে, ওইদিকে আবার সে হচ্ছে চুলা মুছতেছে, পাশ মুছতেছে, এই করতেছে। তো আমার আম্মু কিন্তু অনেক গোছানো এবং টিপটপ, অতটা হয়তো বা আমরা হইতে পারি নাই, কিন্তু তারপরেও চেষ্টা করি মায়ের মতো কিছুটা হলেও। কিন্তু আমার আম্মুর মতো আমরা কখনোই হতে পারিনি, কখনোই হয়তো হতেও পারবো না। তবে দোয়া রাখবেন যেন হচ্ছে মায়ের অবস্থানটা ধরে রাখতে পারি, বা মায়ের মতো কিছুটা হলেও হতে পারি। কারণ মাই তো পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ, তাই না? সবার মাই সবার কাছে শ্রেষ্ঠ। আর এই যে দেখুন, মশলার ভেতরে এখানে হচ্ছে মাছগুলোও দিয়ে মশলার সাথে সুন্দর করে চিংড়ি মাছগুলো কষিয়ে নিচ্ছে। আর আপনাদের তো বলেছি আমার আম্মু মশলা কষাতে কষাতে এক্সপার্ট। তো এই জন্য দেখেন কতক্ষণ ধরে মশলা কষায়, এই জন্য তো আমিও এই করি। তো যাই হোক, এটা আমাদের অভ্যাস। আর শুধু অভ্যাস বললে হবে না, এভাবে রান্না করলে আসলে রান্নাটা অনেক মজা হয়, আপনারা অনেকেই জানেন। আর এখানে হচ্ছে আমার আম্মু এখানে হচ্ছে ডাটাগুলোকে ধুয়ে নিচ্ছে, ডাটা আর আলু কুটে নিয়েছে। এখানে ডাটাগুলো দেখেন কত চিকন চিকন। এই ডাটা দিয়ে চিংড়ি মাছ আসলে আমার আম্মুর হয়তো বা খেতে ইচ্ছা করেছে। সে আব্বুকে বারবার বলতেছে ডাটা পাওয়া যায় না, ডাটা দিয়ে চিংড়ি মাছ খাবো। তো যার জন্য আমার আব্বু শুনেই সাথে সাথে নিয়ে এসেছে। তো যেই বলা সেই কাজ। এই যে দেখুন হচ্ছে চিংড়ি মাছ এবং মশলাটাকে সুন্দর করে আগে কষিয়ে নিল, তারপরে একটু ঝোলের পানি দিয়ে এবার হচ্ছে ডাটা, চিংড়ি মাছ এবং মশলা সমস্ত কিছু, সাথে কয়েকটা আলুও আছে, সমস্ত কিছু সুন্দরভাবে কষিয়ে নেবে। আসলে মশলার সাথে এই তরকারিটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে রান্না করলে সেটাই আসলে অনেক মজা হয়। তো এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখেছেন আর হচ্ছে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে আসেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে অল নোটিফিকেশনের মাধ্যমে
আপনারা আমার সমস্ত আপডেট পেয়ে যাবেন। আর আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ, আপনাদের সাথে কথা বলতেছি আমার গলায় কিন্তু সেই উদ্যম আর নাই, কারণ গলা ব্যথা। তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আর হচ্ছে বেশি বেশি করে দোয়া করবেন, আর বেশি বেশি করে ভালোবাসবেন, বেশি বেশি করে ভিডিও দেখবেন। একটু ভাইরাল করেন না ভাই আপনারা আমাকে, বোনেরা আমাকে। মানুষ এত ভাইরাল হয়ে যায়, আমরা এত চেষ্টা করি, এত বক বক করি, কোনো কিছুতে কোনো কিছু লাভ হয় না কেন সেটাই তো বুঝি না। এই যে দেখুন ডাটা দিয়ে চিংড়ি মাছ কিন্তু রান্না কমপ্লিট, সাথে আছে মাছ ভাজি, ডিম ভুনা, তারপরে এটা হচ্ছে টমেটো চাটনি, কালকে রান্না করেছিল সেটা আছে। তো সেটা আবার আমি নিয়ে এসেছি কারণ আমার কাছে ভালো লেগেছে, তো আমি সেটাকে হচ্ছে গরম করে নিয়ে এসেছি। আর বেগুন দিয়ে রুই মাছ সেটাও নিয়ে এসেছি। আর সন্ধ্যার সময় আবার আম্মু এই খাবারগুলো আমাদেরকে আনিয়ে হচ্ছে দিল। তো বাচ্চারা এগুলো খেলো, এবং বাচ্চাদের জন্য সাথে কিছু বিস্কুট, কেক এগুলোও ছিল। তো ওগুলোকে আর আনবক্সিং করে দেখালাম না। আবার রাতের বেলা দেখুন আমার আব্বু নিয়ে এসেছে আঙ্গুর, তো সেগুলো আবার ওদেরকে হচ্ছে ধুয়ে এখন ক্লিন করে দিব। তাও আমার বাচ্চারা আসলে নানা বাড়ি আসলে খুব ভালো থাকে, তারা যেতেই চায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাই।